আলোচনা হলো? সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। রাস্তাঘাট আমরা কাজ কাম করছি এবং যেগুলো যা কাজ অলরেডি বিভিন্ন জায়গা থেকে কাজ এগিয়ে যাচ্ছে, কাজ করে দিচ্ছি। পানীয় জল, পিএইচই ব্যাপারে আলোচনা হয়েছে, সেগুলো আমাদেরও সমস্যা, সার্বিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়ে সবাই সহমতে এবং আমরা একসঙ্গে এখানে বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে সবাই মিলে কাজকাম করছি, আগামী দিনে কাজকাম করবে। রাস্তাঘাট নেই, রাস্তাঘাট আছে কিনা আপনারা দেখে নিন। রাস্তাঘাটে এখানকার কি অন্যান্য জায়গায় আপনারা যাচ্ছেন, পৌরসভা থেকে আরম্ভ করে আর পরিঘাট পঞ্চায়েত জন্য যাচ্ছেন। আমি মনে করি পরিঘাট গ্রাম পঞ্চায়েতের রাস্তা সার্বিকভাবে সর্বত্র ভালো আছে এবং আর যেখানে যেখানে খারাপ আছে সেগুলো আমরা অলরেডি কাজ করা শুরু করে দিয়েছি। কি নাম আপনার? আমি পোলঘাট পঞ্চায়েতের উপপ্রধান, আমার পাশে প্রধান দাঁড়িয়ে আছে মাহবুজা মোল্লা। আমি পোলঘাট পঞ্চায়েতের উপপ্রধান, এখন আনোয়ার উদ্ভব। এবং শান্তিপূর্ণভাবে আমি আমাদের এই ডেপুটেশন সিপিআইএম পার্টি দিয়েছেন, তার জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং শুধু ওনারা নন, আমাদের এখানে বিজেপি দল এবং আমাদের এখানে যিনি বিধায়ক আছেন তিনি রূপা গাঙ্গুলি, তিনিও আমাদের সঙ্গে একসঙ্গে সহমত হিসাবে কাজ করেন পোলঘাট গ্রাম পঞ্চায়েতে। তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, যেমন বিজেপিকে ধন্যবাদ জানাচ্ছি, বিধায়ককে ধন্যবাদ জানাচ্ছি। তাদেরও প্রতিনিধি সব সময় আসেন, ওদেরকে বলেছি তোমাদের কোনো কাজের দরকার হলে তোমাদেরও প্রতিনিধি থাকবে, একসঙ্গে যৌথভাবে উন্নয়নের কাজ হবে, এই সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। তো সিপিআইএমের পক্ষ থেকে যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে সেই বিষয়ে কি বলবে? সেটা ওরা দেখে নিয়েছে, কোনো জায়গায় আমাদের কোনো দুর্নীতি নেই। যারা দুর্নীতি করে তাদের মনে হয় দুর্নীতির কথা। তারা না 30 বছর ধরে যে দুর্নীতি মানে ওনাদেরকে সমস্ত ব্যাপারে দেখিয়ে দিয়েছি। তা সেখানে ওনাদের এতক্ষণ সহমতে আপনারা দেখেছেন সবাই কি হাসতে হাসতে বার হয়েছি। যারা ডেপুটেশন দিতে এসছেন তারাও হাসতে হাসতে বার হয়েছে, আমরাও হাসতে হাসতে বার হয়েছি। তাহলে যদি সেরকম কোনো কিছু হতো তাহলে সবার একটু মুখ কালাকালি, মুখটা ভার হয়ে থাকতো। মুখের পরিবেশ অনুযায়ী বুঝতেই পারছেন শান্তিপূর্ণভাবে আলোচনা হয়েছে। এখানে কোনো দুর্নীতি থেকে আরম্ভ করে কোনো কিছু কোনো প্রশ্নই নেই, সবটাই স্বাভাবিক।